তোমরা কে গো? কি গো তোমাদের এত বাজে স্বভাব কিসের জন্য? হ্যাঁ, তোমরা ভুলভাল কমেন্ট করে শায়কের মতো একটা ইনোসেন্ট ছেলেকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করে তুলছো। ওর মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। তোমরা কি করছো? ওর নিজেকে পাগলের মতো মনে হচ্ছে, পাগল পাগল অবস্থা। জাস্ট শি তোমাদেরকে কি করতে চাইছো তোমরা? তোমরা চাইছো যে শায়ক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাস্তাঘাটে ঘুরে বেড়াক? এইভাবে কেন কমেন্ট করছো? এত নেগেটিভ কমেন্ট, বাপরে বাপ! তোমরা কি মানুষ? হ্যাঁ, তোমরা কি মানুষের পর্যায়ে পড়ো? দু পায়ে হাঁটলেই কি তাকে মানুষ বলা যায়? মানসিক মানে যার মান আর হুঁশ আছে। তোমাদের দুটো কিচ্ছু নাই। হ্যাঁ, এইভাবে একটা ছেলেকে ট্রোল করছো। তার দোষটা কি ছিল? তার একটাই দোষ, সে বন্ধুর কথা শুনে বন্ধুকে তার একটা অকওয়ার্ড সিচুয়েশন থেকে বের করে নিয়ে তাকে রাইট টাইমে রাইট সলিউশন দিয়ে বের করে এনেছে। আর তোমরা দিনের পর দিন তাকে হিউমিলেট করছো, তার চরিত্র নিয়ে ক্যারিকাচার করছো, তাকে দোষ দিচ্ছ, তাকে তোপদাগা করছো, তার সমস্ত পরিস্থিতি সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছ। কি তোমরা তোমরা বলছো ওর কোনো কাজ নেই সারাদিন ব্লগিং করা ছাড়া, কারণ ওকে আর কেউ ডাকে না। হ্যাঁ, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বা সিরিয়াল ইন্ডাস্ট্রি থেকে ওকে আর কেউ ডাকছে না। কি গো? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ না? ওকে কোলাবোরেশনের জন্য ডাকছে ইনস্টাগ্রাম থেকে। এইচপি ডেকেছে ওকে। তারপরেও তোমরা ছি 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 ছি, কি ধিক্কারজনক কমেন্ট তোমাদের! জঘন্য। যাই বলো, আমি এই ব্যাপারটাতে শায়কের কাছে আসি, মানে শায়কের পাশে আছি। কি বলছো তোমরা? কেনই বা বলছো? কিসের জন্যে? কি ফ্রাস্ট্রেটেড তোমরা! উফ, ভাবা যায় বাড়িতে তোমরা কি করে ঘর সংসার করো, এইভাবে একটা ছেলেকে হিউমিলেট করছো। জাস্ট ধিক্কার, 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 ধিক্কার। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এই নাটকটা বা এই কন্ট্রোভার্সিটা বন্ধ হওয়ার জিনিস নয়, কারণ বন্ধ করতে চাইছে না তারা নিজেরাই। একের পর এক ভিডিও লাইভ সমানে আসছে। তাহলে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা কন্টেন্ট করে এইসব ব্যাপার নিয়ে, তারা তো কন্টেন্ট করবেই। এদিকে দেবলীনার ব্যাক টু ব্যাক লাইভ আসছে। দেবলীনার যে ফ্যান ক্লাব আছে তার মধ্যে পার্ট 1 পার্ট 2 করে লাইভগুলোকে সাজিয়ে সাজিয়ে লোকের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। দেবলীনা নিজের চ্যানেল থেকে এফবিতে, মানে চ্যানেল না, এফবিতে এসে লাইভ করছে। একটা 1 ঘন্টার, একটা 1.5 ঘন্টার, ইচ অ্যান্ড এভরি জিনিসে এসে এখানে বলছে। তারপর আমাদের মতো কিছু ক্রিয়েটাররা সেটা নিয়ে বক্তব্য রাখলে বা ভিউয়ার্সরা কিছু সেইটা নিয়ে বললে, তাহলেই তাদের তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। আমরা যখন অ্যাজ আ ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে রাখি, তখন আমরা এটা জেনে শুনেই রাখি যে আমাদের মতের সঙ্গে কিছু লোকের মিল হবে, কিছু লোকের মিল হবে না, এবং তারা বিরূপ মন্তব্য করবে। কিছু লোক নেগেটিভভাবে বলবে, কিছু লোক পজিটিভভাবে বলবে। তাহলে যেখানে শায়ক নিজে স্বীকার করছে প্রচুর প্রচুর এমন মেসেজ এসছে যারা পজিটিভ ভাইবস দিচ্ছে আমাকে, যারা পজিটিভভাবে জিনিসটাকে দেখছে এবং খুব সুন্দর করে আমার পাশে সাপোর্টিভ রোল প্লে করছে ভিউয়ার্সরা, তাহলে সেখানে যদি গুটি কয়েক নেগেটিভ কমেন্ট আসে, শায়ক এত ভেঙে পড়ছে কেন? ভাঙার মতো তো কি হলো? আমরা খুব ভালো করে জানি আমাদেরকে পজিটিভ জিনিস তুলে নিতে হবে রাজহাঁসের মতো। রাজহাঁস যেরকম দুধটাকে খেয়ে নেয়, জলটাকে ফেলে দেয়, আর নেগেটিভ জিনিসগুলোকে ইগনোর করতে হবে। শায়ক কি সেটা জানে না? আজকে নতুন তো সে ব্লগ করছে না, বহুদিন ধরে ব্লগ করছে। আর সেই ব্লগের মধ্যে সবসময় তাকে সবাই পজিটিভভাবেই এনকারেজ করেছে এটা তো নয়, কিছু লোক নেগেটিভ কথা বলেছে, এবং এটা খুব স্বাভাবিক নর্মাল একটা ব্যাপার। আজকের দেবলীনার একটা ভিডিও দেখলাম যেখানে একটা জিনিস নিয়ে তারা হাসাহাসি করেছে। তাদেরকে কেউ একটা জিনিস দিয়েছে, ছেঁড়া কাঁথা ঠাতা এরকম একটা কিছু গিফটে দিয়েছে, সেটা নিয়ে ওরা খিল্লি করেছে, এবং তারপরে সেটা নিয়ে খিল্লি করেছে বলে কিছু লোক তাদেরকে নেগেটিভ কমেন্ট করেছে যে প্রেজেন্টেশন নিয়ে এরকমভাবে বলেছে। তো তখন হচ্ছে ওটা নর্মাল ব্যাপার, এবং সেটাই আমরা ভিডিওতে দেখিয়েছি। এক্স্যাক্টলি
নর্মাল ব্যাপারও যদি তুমি ভিডিওতে দেখাও, সেটা নিয়ে কাটাছেঁড়া করবে কিছু লোক, সেটা নিয়ে ভালো কথা যেমন বলবে, সেটা নিয়ে খারাপ কথাও কিছু বলবে। তো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে, যেটা ভালো বলেছে, আর যেটা খারাপ সেটাকে টুকুস করে ইগনোর করে বেরিয়ে আসতে হবে। সমস্ত নেগেটিভ কমেন্টগুলোকে নিয়েই যদি হাউমাউ করতে শুরু করো, তাহলে তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে মানে কন্ট্রোভার্সিয়াল জিনিস তৈরি করছো কেন, এটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, সায়কের বক্তব্য, আমি তার ক্রাইসিসের সময় তার পাশে দাঁড়িয়েছি, তাকে সাপোর্ট করেছি, ইভেন তার যাতে ভালো হয় সেই চেষ্টা করেছি, মানে বান্ধবীর। তো সেটা তো খুব ভালো কথা, খুব ভালো জিনিস। কিন্তু তার মানেই সেটা দেখে সবাই যে উচ্ছ্বসিত হয়ে ওয়াও ওয়াও করে পিঠ চাপড়াবে, এই আশাটা যদি করো তাহলেই তো মুশকিল। এত আশা নিয়ে যদি তুমি উপকার করতে যাও তাহলে তো খুব মুশকিল, তাই না? তুমি উপকার করেছো তোমার বন্ধুর, অবশ্যই তাকে অনেক দিন ধরে চেনো এবং সে তোমাকে সর্ব জায়গায় সর্বঘাটের কঠালি কলাব হিসেবেই দেখেছে। তো সেই উপকার তুমি করতেই পারো, কিন্তু সেই উপকার করার পর সবাই তোমার বাহবা দিতে আসবে, এই ধারণাটা তোমাকে কে বলল? কে বলল? আজকের ডেটেও আমরা জানি এদের একটা গ্রুপ আছে যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই বন্ধু, ব্লগিংয়ে একে অপরকে সাপোর্ট করে, কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে, আনন্দ করলে, গেট টুগেদার করলে সেগুলো আমাদেরকে দেখায়। কিন্তু প্রতিটা জায়গা থেকেই যে সমস্ত সময় সেটার পিঠ চাপড়া নিয়ে আসবে, কে বলে এইসব? আর যেখানে হাজব্যান্ড ওয়াইফের একটা গোলযোগ সমস্যা, এবং সেখানে যদি বাইরের বন্ধুরা বলে আমরা সব জানি, আমাদের বিচার করার কিছু নেই, আমরা বহুদিন ধরে শুনছি এমন কিছু এই সেই, তাহলে সেখানে প্রশ্ন আসবে যে 1 বছর ধরে যদি এরকম একটা রিলেশনে প্রবলেম হয়, আর তোমরা যদি সমস্ত কিছুই জানতে, তারপরেও যখন এই ছোট ছোট ন্যাকামিপনা কন্টেন্ট করে বেঁচেছিল, তখন তোমরা কিছু তো বলনি। তখন সেইটাকে সবাই র্যালিশ করেছে, তোমরাও র্যালিশ করেছো। এখন এসে বলছো যে সবটাই তো আমাদের জানা। তো সবটাই যদি জানা, তাহলে তো পরিষ্কার লোক ঠকানো বিজনেস করছিল তোমার বান্ধবী যেখানে তার সঙ্গে সম্পর্ক খারাপ, তারপরেও নাকি সুন্দর মুহূর্ত ক্রিয়েট হয়েছে, আর সেগুলো তোমাদের সামনে এনে দেখিয়েছে, মানে আমাদের ভিউয়ার্সদের সামনে। তখন তো তোমরা পিন্ট অফ সাইলেন্ট ছিলে, এখন এসে লেকচারবাজি মারলে কে শুনবে? আচ্ছা, যাই হোক, তোমাদের বক্তব্য যে এই সব মানুষরা যারা এত নেগেটিভ কমেন্ট করছে তারা ফ্রাস্ট্রেটেড, তাদের জীবনে কোনো কিছু ভালো নেই, তারা সর্বক্ষণ লোকের পিছনে কাঠি করে বেড়ায়, তো তারা মানুষের পর্যায়ে পড়ে না, বুঝলাম, ঠিক আছে। মানে তোমাদের বক্তব্য, আমরা আমাদের পারিবারিক জিনিস, বলতে পারো কেচ্চা, পাবলিক করব, সেগুলো নিয়ে নাচানাচি করব, আমরা সবাই সেটা নিয়ে ভিডিও করব, আর কিছু ভিউয়ার্স যদি সেখানে কোনো মুখ খোলে তখনই তারা মানুষের পর্যায়ে পড়ে না। বা ভাই বা, তারাও তাদের নেট খরচা করে তোমাদের ভিডিও দেখছে, তাই তোমরা এত এই জায়গায় পৌঁছেছো। তো যখন দেখছে তখন তার রাইটস আছে বলবার, তাই না? তোমরা একতরফা সমস্ত কিছু বলছো, একতরফা অন্য কোনো জায়গা থেকে কিছু শুনছি না। তোমার বান্ধবী সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে রেখেছে, ঝগড়ার টাইমের সমস্ত জিনিস, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর যে যে জিনিসগুলো হয়েছে সব ভিডিও রেকর্ডিং করে রেখেছে। কেন এত রেকর্ডিং করে রাখার প্রবণতা? তাহলে তো বোঝাই যাচ্ছে যে পুরো ব্যাপারটাই মানে ও রেকর্ড করে রেখেছে কখনো না কখনো ওর লাগবে বলে। ভালো কথা, তাহলে আবার সুন্দর মুহূর্ত কেন? তুমি বাড়ির বেডরুমে সিসিটিভি লাগিয়ে সমস্ত কিছু ক্যামেরা করবে, আর সেই ঝগড়া ঝাঁটি অশান্তি সমস্ত কিছু ক্যাপচার করে রাখবে, আর তারপরেও বলবে আমি সুন্দর মুহূর্ত, স্পেশাল মুহূর্ত লোকের সঙ্গে শেয়ার করেছি, 25শে ডিসেম্বরের মুহূর্ত শেয়ার করেছে, 31st নাইটের মুহূর্ত শেয়ার করেছে, তারপরেই হঠাৎ অশান্তি, তারপরেই 78টা থেকে 68টায় চলে এসেছে অবশ্য। তারপরেই তোমার বন্ধু নার্সিংহোম থেকে তুরান্ত চলে এলো SSKM-এ, কোনো পুলিশ কেস হ্যানা তানা কিছুই হলো না। তারপরে দেখা গেল সেখানে আমাদের লাভলি দাদা চলে গেল। তারপরে দেখা গেল সে হসপিটালে বসে লাইভ করছে। কি করে সেই পারমিশন পায় সে? তার দিদিও হসপিটালে বসে লাইভ করেছে, সেও হসপিটালে বসে লাইভ করছে, একটা নয় দুটো লাইভ করেছে রাত্রিবেলায়। তাহলে এরা তো কোনো নিয়ম শৃঙ্খলা, আইন আদালত কিছুই মানছে না, যা খুশি সব ওপেন লাইভেই বলছে, পাবলিকালি এইসব কেচ্ছা বিক্রি করে তারা রেভিনিউ ইনকাম করছে, আর সেটা নিয়ে কথা বললেই দোষ। কিসের জন্য এত মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স? হ্যাঁ, তারা দেখছে, আর তারা দেখছে মানে সেখান থেকে কমেন্ট তারা করতে পারবে না? কি আশ্চর্য! আচ্ছা, তোমাদের বক্তব্য অনুযায়ী যে সমস্ত কিছু খোলসা করে না বললে তোমরা আবার বলতে, তো এখানে তো দেখা যাচ্ছে একতরফা একজনের লোকেরাই সমানে বলে যাচ্ছে, আর একজন পুরোপুরি চুপ।
তাহলে আমরা কি করে এখান থেকে বুঝবো যে এ যা বলছে সব ঠিক? কারণ এ যখনই বলছে রেকর্ডিং রেকর্ডিং খেলা, তখনই তো লোকের সন্দেহ হচ্ছে যে এত রেকর্ডিং কিসের, এত প্রুফ রাখা কিসে? এত প্রুফ রাখা মানে রিলেশন তো আনহেলদি, তার জন্য প্রুফ রাখতে হয়েছে বারবার। তাহলে যখন আনহেলদি, তাহলে আবার কি পজিটিভ ভাইব দেওয়া হচ্ছে? কিছুই পজিটিভ ছিল না, এটাই বোঝা যাচ্ছে। সবটাই মেকানিক্যাল ওয়েতে রংভাবে ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, ভালো 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 বলে। হ্যাঁ, যেই ছেলেটির ফ্যামিলি, যেই ছেলেটির সমস্ত কিছু নিয়ে সে মানে কাদা ছেঁড়াছেড়ি করছে, তার ফ্যামিলির লোক করছে, আবার তার এক্সপেকটেশন সে ফোন করবে, সে ডেকে নিয়ে যাবে, সে ভালো কথা বলবে, সে ফিরে আসবে। কখনো পসিবল? কি করে পসিবল? আজকে তোমার এই মানে তোমার ফ্যামিলিতেও যে ব্যাপারটা হয়েছে সেটাও যদি এরকম হতো, মেয়েটির তরফ থেকে যদি এরকম ধরনের প্রমাণ খেলা, লাইভ খেলা হতো, তাহলে তোমাদের সম্বন্ধেও তো লোকের এরকম কথা হতো। তো তোমরা যদি একতরফা এসে চুপচাপ শুনতে, কিছু না বলতে, তাহলে তোমাদের দোষী মানা যেত? একতরফা কথা শুনে কখনো দোষী ঠিক করা যায় না, এটা পুরোপুরি ভুলভাল জাস্টিফিকেশন হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওর দিদির সম্বন্ধে ও ভালো ভালো কথা বলছে, ওর বন্ধুর সম্বন্ধে ও ক্লিন চিট দিতে এসেছে, অথচ যে ছেলেটির সঙ্গে ও ঘর সংসার করছে তাকে ও নিচে নামিয়ে দিচ্ছে, তার ফ্যামিলি, তার সমস্ত কিছু। ইভেন বলছে সে তার মায়ের দ্বারা ইন্সপায়ার্ড। তাহলে তো ধরে নিই, যদি ও মায়ের দ্বারা ইন্সপায়ার্ড হয়, তাহলে এও তো মায়ের দ্বারা ইন্সপায়ার্ড। তাহলে দু তরফের মায়ের দ্বারাই তো ইন্সপায়ার্ড। তাহলে দু তরফের মায়ের জন্য যদি ওদের সংসার না টেকে, তাহলে দোষটা কার? দোষটা তো দুই ফ্যামিলির মায়েদের। তাহলে তাদেরকেই আলাদা করতে হতো, মানে তাদেরকে তাদের ফ্যামিলির মধ্যে ইন্টারফেয়ার করতে দিতে হতো না, বা ইন্টারফেয়ার করলেও তারপরেও ব্যাপারটা অ্যাডজাস্ট করতে হতো। অ্যাডজাস্টও করবো না, এক্সপেকটেশনও করবো, সেটা কি করে হয়? ফিল্মি কায়দার মতো হাম সাথ সাথ হ্যাঁ করলে তো আর এখানে চলবে না, তাই না? এখানে কি চলবে? তো যাই হোক, আমার মনে হয় সায়ক একটু বেশিই ভাবনা চিন্তা করছে কমেন্ট নিয়ে, নেগেটিভ কমেন্ট নিয়ে। যদিও আমার কাছে এরকম খবর আছে যে ধারাদ্ধার নেগেটিভ কমেন্টগুলোকে ডিলিট করছে সায়ক। ঠিক আছে, যখন সে ডিলিটই করছে, তাহলে আবার এত কথা বলতে আসার মানেটা কি? যে এত নেগেটিভ কমেন্ট আসছে হ্যানা ত্যানা। নেগেটিভ কমেন্ট তো আসবেই, কারণ এখানে স্বামী স্ত্রীর ব্যাপার, সেখানে থার্ড পার্সন যেই ঢুকবে, বন্ধু হোক, মা হোক, দিদি হোক, তাদেরকেই সমালোচিত হতে হবে। কারণ তারা ক্যামেরার সামনে এসে বকছে, বলছে, আর তারা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যখানে ব্যাপারটায় ঢুকে গেছে, ইনভলভ হয়ে গেছে, তাই তাদেরকে নিয়ে লোকে কথা বলবে। সেটাকেও নিতে হবে, স্পোর্টিং স্পিরিট দেখাতে হবে। আর এটা তো সত্যি, তুমি যে ধরনের ব্লগ করো বা সেইভাবে তোমাকে আর সিরিয়াল বা অন্য কিছুতে দেখা যায় না, তাহলে লোকে তো বলবেই তোমাকে যে তোমার আর অন্য কাজ নেই ব্লগিং করা ছাড়া। কারণ তুমি, তোমার যেটা আসল পাখির চোখ ছিল, সেটা তো সেরকম একটা দেখা যায় না। তোমাকে দেখা যায় সর্বক্ষণ সর্ব জায়গায় ব্লগিং করতে, যেখানে পাও সেখানে চলে গিয়ে ব্লগিং করো, তাই তোমাকে বলছে। ঠিক আছে, তোমার ফ্যান ফলোয়ার শুধুই তোমাকে ভালোবাসবে এটা তো হতে পারে না। কিছু লোক তোমাকে কিউরিসিটি বশত দেখে যে কি করছো, কেন করছো, কতটা করছো। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এটাই সায়কের ভিডিওটা দেখার পর করতে এসেছি। যাই হোক, সায়ক এখন ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত, সেখানে কোলাবোরেশনে এসছে এইচপির সাথে, সেখানে একটা ল্যাপটপ পেয়েছে প্লাস টাকা পাবে। তখন সোনায় সোহাগা তাই বলছে কিছু খারাপ জিনিসের পর কোনো ভালো জিনিস আসে। তো খারাপ জিনিস কি? এই নেগেটিভ কমেন্টগুলো। ভালো জিনিস কি? কোলাবোরেশন পেয়েছে এইচপির সাথে। ঠিক আছে, তো ইনস্টাগ্রামে, তো সেটার জন্য ও ভীষণ হ্যাপি। তো এই হ্যাপি মুহূর্তগুলো যখনই শেয়ার করবে, তখন সেগুলোতে অবশ্যই বাহবা পাবে। আবার যখন তুমি পারিবারিক কেচ্চার মধ্যে ঢুকে যাবে, সেখানে তুমি টোটালি ড্র্যাগ হবে, তোমাকে টানাটানি করা হবে, তাহলে সেটা নিয়ে লোক কথা বলবে। আমার মতে বন্ধুত্বরও একটা সীমারেখা দরকার। বন্ধু করেছো, বন্ধুকে সাহায্য করেছো, বন্ধুকে সাপোর্ট করেছো, তাকে নিয়ে ব্লগ করেছো, সব ঠিক আছে। তারপরে এসে যদি তুমি এই বড় বড় লেকচার ঝাড়ো যে ওর বরের সঙ্গে তো ভালো সম্পর্ক ছিল না, আমরা তো জানতাম, 1 বছর ধরেই জানতাম, সব কিছুই জানতাম, তাই নতুন করে মানে ভাবনা চিন্তা করার কিছু নেই, তো এটা নিয়ে লোক তখন বলবে। বুঝতে পেরেছো? তাই যতটা লোকের জীবনে ইন্টারফেয়ার না করবে সেটাই মঙ্গল। কারণ তোমাদের বাড়িতেও 2 দিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, তাহলে লোক বলবে যে তাহলে নিজের বাড়ির কেচ্ছাটা বেচো, বাইরের লোকের কথা নিয়ে তো খুব নাচানাচি করছো। আর সেই জন্যই তোমাকে সবাই এই ধরনের কমেন্ট করছে। তো যাই হোক, তুমি যখন তোমার নেগেটিভ কমেন্টগুলোকে উড়িয়েই দিচ্ছ, আবার নেগেটিভ কমেন্ট নিয়ে বক্তৃতা দিতে বসছো কেন? কন্টেন্টের বড়ই অভাব। আর আমরা যদি কন্টেন্ট করি, তখন গাত্রদাহ শুরু হয়ে যাচ্ছে কিছু লোকের।
সে ভালোবাসার লোকের তোমার, ঠিক আছে? সেটা তো সম্ভব না। আমাদের কাজটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। তো যেখানেই দেখবো এরকম কন্টেন্ট উৎপন্ন হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, সেটা নিয়ে কথা বলতে আমরা আসবো, ঠিক আছে? এটাই আমাদের কাজ। আমাদের খেয়ে দেয়ে কাজ নেই যে কথাটা বলো সেটা নয়, অ্যাকচুয়ালি এটাই আমাদের কাজ। আমাদের কাজটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে কথা বলি। তো সবাইকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে আসে না তো। বহু লোক বলে পরনিন্দা পরচর্চা করছো, তোমার বাড়িতে কাজ নেই, নিজের কন্টেন্ট বানাও, অন্য লোকের কন্টেন্ট নিয়ে কেন কাটাছেড়া করছো, বলে তো। তো কি আছে, হু কেয়ার্স? তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো বানতে হয়। টাটা।